তো যেদিন ভাই খড়ির মেলা পৌষ সংক্রান্তির দিন সেই দিন কি ঘটনা ঘটেছে একটা শুনো। আমি মেলা দেখতে আছি তো দেখা যায় রোডের পাশে একজন পড়ে আছে। তো আমি ভাবলাম হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়ালাম এবং বোঝার চেষ্টা করলাম যে কী হয়েছে দেখি। যে কারণ হচ্ছে এখন তো মানুষরা অনেক কিছু ড্রিঙ্ক ফিঙ্ক করে হয়তো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করতে পারে বা যাই হোক দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই হিসেবে গিয়ে দেখছি বা ও তো নিজেই দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। ও তো বিপিনবাবুর অফিস থেকে ঘুরে এসছে। হোক ভাই, আমি ওই দেখতে দেখতে চলে গেলাম মেলা। তো মেলাতে আমি ঘোরাঘুরি করলাম এবং সব কেনাকাটা করলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া করে ঘুরে এসে দেখছি যে দেখি এই শালা আবার পড়ে আছে। আমি এসে তো দেখে অবাক। শালা ওরে, ই শালা মরে যাবে রে। বে ওইদিকে মেলা হচ্ছে বে, নাগরদোল্লা শালা যা রে ওইদিকে। ছি 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 ছি, রোডে শুয়ে আছে গো। একে কেউ বুঝিয়ে উঠতে পারছে না। বে খেলি কেন রে ক্যাপ্টেন? ই শালা মরে যাবে রে। বে তোকে ওইসব মেলা দিয়ে কে খেতে বললে? বে সহ্য করতে পারবি না তা? কোথাকার তো, কোথায় ঘর রে? কেউ বুঝিয়ে উঠতে তো পারছে না গো। ই শালা একবার করে পিটি পিটি করে চাইছে, একবার করে এ মুখটা মদ্দা দিয়ে রে, ওকে মুখে মদ্দা দিয়ে ছিটে মারে। এই শালা এত বুঝছে, ওকে উঠতে পারছে না রে। ও উঠবে কেন ভাই? ও তো সে স্বর্গের কাছাকাছি চলে গেছে, ও দুনিয়াতে আর আছে গো। বে ও রে, এই শালা একবার করে পিটি পিটি করে চাই গো, আবার শালা উঠে না। বে রোডে শালা গাড়ি এলে চাপা কানা করে দেবে রে। ও ভাই ক্যাপ্টেন খেয়ে ক্যাপ্টেন হতে চেয়েছিল, কিন্তু হয়ে গেছে খেলা গোলকিপার, শুয়ে পড়েছে বুঝতে পারছো। সবাই ধিৎকার করে পালিয়ে গেল ঘর, আমিও চলে যাচ্ছি ঘর। তা তোমরা আমাকে করে দিও না পর, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই।